এই গাছটা কিন্তু হচ্ছে, যেটা আমি তোমাদেরকে বললাম, পশ্চিম বাংলায় কিন্তু তোমরা কোথাও এই গাছটা আশা করি কারোর বাড়িতে দেখতে পাবে না। আর কিছু কিছু গাছ আছে যেটা কিন্তু বাড়িতে রাখলে পরে খুব ভালো হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য মম অ্যান্ড অবুশু। আর আজকে সকাল সকাল সেই রকম রোদ্দুরও নেই, তো আমি চলে এসেছি কিন্তু ছাদে। আর ছাদেতে আমি কি কি করবো না করবো ভাবলাম তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করে নিই। তো চলো, আজকে আমি শেয়ার করতে চলেছি আমাদের ছাদ বাগান। আর আমাদের ছাদ বাগানে কি কি গাছ আছে, ফল থেকে ফুল থেকে শুরু করে কিন্তু সব রকমের গাছ আছে। আর আরেকটা গাছ দেখলেও তোমরা অবাক হয়ে যাবে, যেটা কিন্তু আমাদের এই পশ্চিম বাংলায় বাড়িতে খুবই কম আছে। তো সেই রকমই একটা গাছ কিন্তু তোমাদেরকে দেখাতে চলেছি। কিছু কিছু গাছ আছে যেটা কিন্তু বাড়িতে রাখলে পরে খুব ভালো হয়। তো সেরকমও কিছু গাছের কথা কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, দেরি না করে আবার যখন তখন বৃষ্টি আসতে পারে ফুলগুলো তুলতে তুলতে তোমাদের সাথে কথা বলি। প্রথমেই দেখো জবা গাছ দিয়ে চালু করলাম। আর আমাদের গাছে ডেলি ডেলি এত ফুল হয়, মানে পুজো পালার দিনেও এত এত ফুল হয়, বাইরে থেকে কেউ এলে দেখে বলে যে তোমাদের তো গাছের ফুলে অর্ধেক পুজো দেওয়া হয়ে যায়। আর আমি ভিডিও শেষে তোমাদেরকে দেখাবো, আমাদের কিন্তু প্রচুর ঠাকুরও আছে, মানে এত ঠাকুর কিন্তু আমাদের বাড়ির ফুলেই পুজো পায়। তো সেটা কিন্তু একটু বেশিই ভালো লাগে। তো এভরিডে কিন্তু বাবাই ফুল তোলে ভোরবেলা উঠে। আজকে যেহেতু একটু বৃষ্টি হচ্ছিল সকালের দিকে, তো বাবা তো তুলতে পারেনি তখন। আর তারপরে 8টার সময় বাবা যায় ডুগুকে স্কুলে দিতে। তো আমি ভাবলাম এই টাইমটা কি করব, পুজোও দিতে হবে, তো ফুলগুলো যখন তুলতেই হবে, ফুলগুলো তুলতে তুলতে তোমাদের সাথে একটু ভিডিও করে ফেলি। তো দেখো এই সাইডটা কিন্তু পরপর রয়েছে সব জবা গাছ। তোমাদের প্রথমেই বললাম কিন্তু আমাদের ফুল গাছের সাথে প্রচুর কিন্তু ফল গাছও আছে। আর প্রতিদিন কিন্তু গাছে জল দেওয়া বা গাছে সার দেওয়া এগুলো বাবাই করে থাকে। যখন বাবা একান্ত না থাকে তো আমি করি, সেটা আলাদা ব্যাপার। তো দেখো এইদিকে এবার দেখাচ্ছি কিন্তু আম গাছ। আর আম গাছে কিন্তু এতই আম হয়, এটা কিন্তু সারা বছরই হয়। আর আমটা পাকে না, কাঁচাই থাকে বেশিরভাগ টাইমে, কিন্তু এত সুন্দর এটার সেন্ট হয়। আমাদের বাড়িতে যখন পুজো হয়, ধরো ঠাকুরের ভোগ কিন্তু আমরা এই আমের চাটনি দিয়েই করি, তো সেটাও কিন্তু একটু আলাদাই লাগে। তো দেখো এখানে আমের কত ছোট ছোট কিন্তু মুকুলের মতো এসেছে, ছোট ছোট আম হয়ে রয়েছে। এর আগে অনেকগুলো হয়েছিল, মাঝে মধ্যে কখনো ফেটে যায় বেশি পেকে গেলে, তো তখন তুলে ফেলতে হয়। আর যেহেতু ভিডিওটা করব ঠিক ছিল না, তো ওগুলো কিন্তু আমি ক্যাপচার করতে পারিনি। নেক্সট দেখো আরও একটা গাছ দেখাচ্ছি, এটাও কিন্তু একটা জবা গাছ, খুব সুন্দর কিন্তু এটার কালার হয়। তো তারপরে দেখো আর একটা অরেঞ্জ কালারের জবা, এগুলো কিন্তু আরও বড় হয়। যেহেতু এখন ডেলি বৃষ্টি হচ্ছে, ফুলগুলো একটু মুড়ে রয়েছে। আর এগুলো এই যে সকালে আমি ঠাকুরের কাছে যে দিই, একেবারে কিন্তু বিকেল অবধি এরকম তরতাজা থাকে। অনেক সময় হয় কিন্তু সিজন হলে পরের দিনও তুলি যে কিচ্ছু হয় না। তো দেখো কত সুন্দর সুন্দর কিন্তু আরও কুড়ি এসেছে। আর এগুলো কিন্তু ডেলি মোটামুটি 2-3টে করে হয়েই যায়। আর এই সাইডে দেখো সব জবা গাছ রয়েছে। আর যখন ধরো ঘূর্ণিঝড় হয়, বাবা এগুলোকে যে কি যত্ন করে সরিয়ে রাখে সেটা কিন্তু দেখে। দেখো এখানে টগর গাছের এত ছোট চারা ছিল রেমালের সময়, এখন কিন্তু কত সুন্দর বেড়ে গেছে। এবার নেক্সট আমি চলে আসছি দেখো আমাদের বেল গাছের দিকে। আর বেল গাছের শুধু বেল ফুলের সাইজগুলো দেখো কি বড় বড়। সন্ধেবেলা যখন ধরো আসি, জ্যাকি যেহেতু আমাদের ছাদেতে ঘোরে, তো সন্ধেবেলা এলে পরে দেখি সারা ছাদ না এই বেল ফুলের গন্ধে একেবারে ভরে গেছে। এবার আমি তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে বেল ফুলগুলোকে তুলে নিচ্ছি। আর এই দিকে দেখো আরও একটা কিন্তু সাদা জবার গাছ রয়েছে। সাদা জবাও কিন্তু ডেলি বলতে গেলে প্রায় 30-32 পিস তো হয়েই যায়। এতই ফুল হয় যে কোনো দিন ধরো একটু পাশেই দিদাবাড়িতে একটু পাঠিয়ে দিই, নিচে ঠাকুমাকে একটু দিয়ে দিই। তো এই করে করে কিন্তু চারধারে ফুলও দেওয়া হয়ে যায়। তো অনেক অনেক কিন্তু ফুল হয়। আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো, আপাতত হাফ ছাদের গাছেই কিন্তু আমার ঝুড়ি প্রায় ভরে গেছে। চলো নেক্সট এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ফলের গাছ। আর নিশ্চয়ই এই ফলটা দেখে তোমরা বুঝতেই পারছো এটা কি গাছ। এটা কিন্তু ডালিমের গাছ, মানে বেদানা যাই বলো। আর এটার মধ্যে কত সুন্দর দেখো ফুলও এসেছে। এবার জানি না কতদূর বড় হয়ে কি হবে না হবে। এখন কিন্তু যখন গাছে নতুন ধরো ফল আসে, দেখে কিন্তু খুব ভাল লাগে। আর দেখো পুরো গাছটা কিন্তু এরকম অনেকগুলোই ফুল এসেছে। তো চলো, আকাশ কিন্তু আরও মেঘলা করছে, আমি ঝটপট তোমাদেরকে আরও অন্য গাছগুলো এবার দেখিয়ে দিই। এই দিকে দেখো আছে কিন্তু
আরও অনেকগুলো জবার গাছ দেখো, তার মধ্যে একটা তো পুরো মানে ছাদের বাইরেই প্রায় বলতে গেলে চলে গেছে। আর এই বাইরের ফুলগুলো না তুলতে বেশ ভয় লাগে, যদি একবারও নিচে পড়ে যায় ব্যাস, তাহলে এত সুন্দর ফুলটাই পুরো নষ্ট হয়ে যাবে। আর একটা দেখো কত উঁচুতে হয়েছে। তো যাই হোক, এক হাতে ক্যামেরা ধরা আর এক হাত দিয়ে এইভাবে নিচ্ছি বলে একটু অসুবিধাই হচ্ছে, কিন্তু তোমাদেরকে দেখাতেও ভালো লাগছে। এটা কিন্তু ডবল জবার গাছ, দেখো ফুলটা কিন্তু একটু পাপড়িগুলো বেশি। আর তার পাশেই রয়েছে দেখো আরো একটা অরেঞ্জ জবার গাছ, যেটা আমি তোমাদেরকে অন্য একটা গাছে ফুলগুলো তুলে দেখালাম। এই গাছে শুধু কুড়িটাই হয়েছে, এখনো ফুলটা আজকে হয়নি। আর পাশে দেখো আরো একটা বড় কিন্তু সাদা জবার গাছ, অসাধারণ। আর যখন এটা আমি রাধাকৃষ্ণকে দিই দেখে কিন্তু সত্যি মন ভরে যায়। তো আমি তোমাদেরকে ফুলগুলো তুলে নিয়ে এক ঝলক ঠাকুরঘরটা সাজিয়েও দেখাবো কেমন লাগছে। তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর ভিডিওটা স্কিপ করো না, কেন সেই পশ্চিমবাংলার বাড়িতে যে কম কম গাছটা দেখা যায় সেটা কিন্তু আমি একটু পরে নিয়ে আসছি। এবার আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি, দেখো আরও একটা লাল জবার গাছ। এই জবাটাও কিন্তু একদম বাইরের দিকেই প্রায় হয়েছে। আর এই জবাটা দেখো, এই জবাটা, সাদা জবাটা, অরেঞ্জ জবাটা, এগুলো কিন্তু আমি বললামই যে প্রায় সন্ধে অবধি তো ঠিক থাকেই, অনেক সময় হয় পরের দিনও কিন্তু ঠিক থাকে। আর পাশেই দেখো আর একটা পিঙ্ক টাইপের জবা রয়েছে, এটা কিন্তু আবার দেখো দুটো কালার, ভেতরটা একটা কালার আর বাইরের পাপড়ির দিকটা কিন্তু আর একটা কালার। তো এই জবাটাও কিন্তু পার ডে প্রায় 10-12টা করে হয়েই থাকে। তো আশা করি তোমরা যদি আমার পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতেই পারবে যে পার ডে কিন্তু আমাদের গাছে কত কত ফুল হয়। আর সত্যি বাইরে থেকে দেখতেও খুব ভাল লাগে। এরপরে ধরো যখন শীতকাল আসবে আমি তোমাদেরকে শীতের গাছগুলো দেখাবো। এবার দেখো দেখাচ্ছি সাদা নীলকণ্ঠ। রিসেন্টলি কিন্তু নীলটা হচ্ছে না, নয়তো নীলকণ্ঠরও গাছটা আছে। আর সাদাটাই যেহেতু হচ্ছে, তো সাদাটাই ওই জন্য আমি তোমাদেরকে এখনই দেখাতে পারলাম। আর এইদিকে দেখো আবার কিন্তু লাল জবা হয়ে রয়েছে। এই জবাটাও কিন্তু খুব বড় হয়, আশা করি বেলা হতে হতেও কিন্তু এটা ভালো মতোই ঠাকুরের কাছে ফুটে যাবে। আর ভেতরেও দেখো আরও একটা লাল জবা রয়েছে, এটাকেও আগে দাঁড়াও তুলে নিই, নয়তো যদি নিচে পড়ে যায় তাহলে কিন্তু আর আফসোসের শেষ থাকবে না। তো দেখো যাই হোক, এটাও হাতে পেয়ে গেছি, তুলে নিলাম। আর দেখো এখানে সাদা নীলকণ্ঠ, আর তার সাথে নীলকণ্ঠর সাথে আরও একটা গাছ আছে, যেটা কিন্তু মানে শিব মহাদেবকে কিন্তু তুষ্ট করার জন্য সব গাছই আমাদের এখানে আছে। আর নীলকণ্ঠগুলোও দেখো কি বড় বড় কিন্তু হয়েছে। নেক্সট তোমাদেরকে চলো এবার দেখাই আমাদের কাঠগোলাপের গাছটা। এই গাছটাও কিন্তু ডেলি অনেক অনেক ফুল দেয়, আর দেখতেই পাচ্ছ কত কত কিন্তু কুড়িও হয়ে রয়েছে। তো এইটা দিয়ে সিংহাসন ঠাকুরের সাজালে খুব সুন্দর কিন্তু দেখতে লাগে। কাঠগোলাপ তুলতে তুলতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি। দেখো এই কাঠগোলাপের পাশে আমার সাইডে একটা গাছ আছে, এটা কিন্তু হচ্ছে, যেটা আমি তোমাদেরকে বললাম, পশ্চিম বাংলায় কিন্তু তোমরা কোথাও এই গাছটা আশা করি কারোর বাড়িতে দেখতে পাবে না। আর বাবা কিন্তু এটাকে খুব সযত্ন করে রেখেছে। আর এই গাছটা কিন্তু হচ্ছে, দাঁড়াও আমি কাঠগোলাপটা তুলে নিয়ে তোমাদেরকে গাছটা দেখাতে দেখাতে বলি এইটা কি ফলের গাছ, যেটা কিন্তু আমরা বলছি পশ্চিম বাংলায় কোথাও দেখাই যায় না। তো দাঁড়াও, দেখো গাছ থেকে এত জল পড়ছে না, মানে চোখে মুখে পড়ছে। তো যাই হোক, কটা রেখে দিলাম এখানে, সব ফুলগুলো কিন্তু তুললাম না, কেন কাঠগোলাপ আমি ডেলি এত লাগে না বলে কিন্তু আমি দিই না। আর কাঠগোলাপ তো অনেকের বাড়িতেই থাকে, তো বলে দিচ্ছি কাঠগোলাপ কিন্তু কখনোই শিব ঠাকুরের মাথায় দেবে না। কাঠগোলাপ কিন্তু শিব ঠাকুরের মাথায় দিতে নেই, জগন্নাথ দেবকে দেবে, এদেরকে দেবে, কিন্তু রাধাকৃষ্ণ থাকলে দেবে, কিন্তু কাঠগোলাপ কখনো কিন্তু শিবের মাথায় দেবে না। এই আপেল গাছটা কিন্তু পাবে না। আর গাছটার জাস্ট হাইট দেখো কতটা বড় হয়েছে গাছটা। আর এটা কিন্তু বাবা সব থেকে যত্ন করে রেখে দেয়। আর এইদিকে দেখো নিচে প্রত্যেকটা কিন্তু হচ্ছে জবা গাছ। এগুলো এত ছোট ছোট চারা এনেছিল, কিন্তু এখন দেখো জল বাতাস পেয়ে কত সুন্দর হয়েছে। আর এই জবার কুড়ির কালারটা দেখো, এটা যখন হয় কিন্তু পুরো এরকম ভায়োলেট কালারেরই হয়। চলো এবার তোমাদের নিয়ে যাই ধুত্র গাছের কাছে। এই ধুত্র গাছে দেখো কত কত কুড়ি হয়েছে। আর এইটা এমনই যে মানে একদিনে ধরো 3-4টে করে হয়ে যাচ্ছে, এমন নয় যে ডেলি এটাই হচ্ছে, কেন কুড়িগুলোর সাইজগুলো দেখো সব একই রকম। আর এই ধুত্র গাছ কিন্তু তোমরা দক্ষিণ পূর্ব দিকে যদি ছাদের রাখতে পারো তো তাহলে কিন্তু খুব ভালো। তো এই কারণেই কিন্তু তোমাদের বললাম যে মহাদেবকে তুষ্ট করার জন্যও কিন্তু সব রকম ফুল আমাদের ছাদের মধ্যে পেয়ে যাবে। ফুল যখন হয় তখন তো দেখতে খুবই ভাল লাগে, পুজো দিতে ভাল লাগে, কিন্তু এই গাছে ফলনের জন্য কিন্তু বাবাকে অনেকটাই পরিশ্রম করতে হয়। ডেলি ডেলি ধরো জল দেওয়া বলো বা সার দেওয়া বলো বা গাছেতে তোমার মাটি চেঞ্জ করে করে বারবার দেওয়া, তো অনেকটাই কিন্তু পরিশ্রম করে এই গাছের পেছনে। আর এটা এক একজনের শখও বলতে পারো। তো এবার দেখো আমি তোমাদের দেখাচ্ছি লেবু গাছের দিকে। এখানে কিন্তু 3 রকম লেবু গাছ আছে, গন্ধরাজ লেবুর গাছ আছে, আর এটা দেখো কি সুন্দর, এই ছোট গাছটাতেও কিন্তু অনেকটা লেবু হয়। এই সাইডে টুকিটাকি একটু অ্যালোভেরা গাছ
গাছ আছে বা ওই নীলকণ্ঠ গাছ থেকে না অনেক পাতা পড়ে পড়ে সাইডের টবেও নীলকণ্ঠ হয়ে যায়। তো দেখো এখান থেকে তোমাদের দেখাচ্ছি এখন কাগজি লেবুর গাছ। আর এই কাগজি লেবুতে এতই কাগজি লেবু হয় যে আশপাশের সবাইকে 5-7টা করে কিন্তু আমরা দিয়ে দিই, কেন এতটাই রস থাকে এই লেবুগুলোতে, সব মানে ফেটে ফেটে যায়। তো ওই জন্য আমরা কিন্তু আগেই এই লেবুগুলো পেরে নিয়েছি। 2-4টে এখন গাছে আছে, তো তোমাদের আমি দেখাচ্ছি। দেখো কত কিন্তু আমি প্লাস্টিকে করে একেবারে রেখে দিয়েছি। আর নেক্সট দেখো আমি এবার দেখাচ্ছি কমলা লেবুর গাছ। কমলা লেবুর গাছ তো জানোই এখন যেহেতু অরেঞ্জের সিজন নয়, তাও একটা দুটো হয়ে রয়েছে। আমি দেখাচ্ছি একদম ওপরে একটা লেবু হয়ে রয়েছে। আর এরপরে কিন্তু আরো তোমাদেরকে 2-3টে ফলের গাছ দেখাবো। তো বুঝতেই পারছো ফলে ফুলে কিন্তু আমার ছাদ বাগান একেবারেই ভর্তি। তো দেখো এই ওপরে একটা কিন্তু কমলা লেবু রয়েছে, আর এইটা আশা করি আর কিছু মাসের মধ্যে কিন্তু পেকেও যাবে, আর অনেকটা কিন্তু ফুলও আসে এই গাছটার মধ্যে। তো দেখো কত সুন্দর কিন্তু দেখতে লাগছে, খাওয়ার থেকেও বেশি মজা লাগে যখন গাছে কিন্তু এই ফলগুলো হয়ে থাকে। আর এটা হচ্ছে দেখো স্থলপদ্মের গাছ। এটা কিন্তু দুর্গাপুজোর আগে প্রচুর ফুল দেয়, কেন মনে আছে আমরা অষ্টমীতে যখন অঞ্জলি টঞ্জলি দিই কিন্তু এই গাছের ফুল নিয়ে গিয়েই দিই। কত সুন্দর দেখো পাতাগুলো কিন্তু দেখতে লাগে, আর ফুলের কালারটাও খুব সুন্দর হয়। আর এই হচ্ছে দেখো মালয়েশিয়ান জামরুলের গাছ, কিন্তু আনফর্চুনেটলি জামরুল একটাও নেই। জানি না এটা সিজন কিনা বা সিজনের জন্য হয়নি কিনা, যেহেতু আমি এটা কোনো আইডিয়া ছিল না, তো এই কারণে আমি আগেরগুলো ক্যাপচার করতে পারিনি। তো তোমাদেরকে গাছটা শুধু দেখালাম। আর এইটা জামরুলটা কিন্তু প্রচণ্ড মিষ্টি হয়, পুরো আলাদা জাতেরই একটা জামরুল। আর এরপরেই দেখো দেখাচ্ছি সবেদার গাছ। এই সবেদাও কিন্তু ফলন ভালোই দেয়, কেন অনেক সময় কি করে জানো, পাখিরা যখন ধরো গাছে সবেদা পেকে থাকে সব এসে খুঁটে খুঁটে খেয়ে চলে যায়। ইভেন আমরা কি করি ওই জন্য একটু কাঁচা থাকা অবস্থায় তুলে নিয়ে কিন্তু চালের ড্রামেতে রেখে দিই, তাহলে কিন্তু সবেদাটা খুব ভালোভাবে পেকে যায়, নয়তো পাখিরাই কিন্তু সব নষ্ট করে দেয়। তো এখানে দেখো সবেদাও হয়ে রয়েছে, কিছু কিছু সবেদার একদম ছোট ছোট ফল রয়েছে, কেন সবেদা এর আগে অনেকগুলো পাড়া হয়ে গেছে। 1-2 মাস আগে কিন্তু অনেক সবেদা আমরা পেরে রেখে দিয়েছি। আর এই সবেদা কিন্তু একদম চিনির থেকেও বলতে পারবে বেশি মিষ্টি হয়। আর যে জামরুলটা বললাম সেটা অন্য জাতের বললাম এই কারণেই, কেন বাজারে যে জামরুল পাওয়া যায় সেই জামরুলের থেকে কিন্তু অনেক গুণ বেশি আমাদের এই গাছের জামরুলটার টেস্ট হয়। এতগুলো জবা আছে, এগুলো তুলবো, চলো এগুলো তুলে ফেলি। আর কিছু যদি গাছ বাকি পড়ে থাকে সেগুলো দেখাচ্ছি। এদিকে দেখো ভর্তি কিন্তু হয়ে রয়েছে আমাদের। এছাড়াও দেখো 2-4টে করে এরকম বাহারি গাছ আছে, একটা পিঙ্ক কালারের আছে, মানে একদম লাইট পিঙ্ক, আর একটা দেখো এরকম একদম হট পিঙ্ক যাকে বলে, ডিপ কালারের। তো এই ফুলগুলো কিন্তু খুব সুন্দর, এগুলো সেরকম তোলা হয় না, এগুলো গাছেই থাকে। হয় না এক একটা জিনিস গাছেই সুন্দর লাগে, তো এই কারণে এগুলো গাছেই থাকে। আর এইদিকে দেখো এখনো কতগুলো জবা রয়েছে, তো ঝটপট তুলে নিই, কেন আবার কখন বৃষ্টি চলে আসবে তার কিন্তু কোনো হদিশ নেই। ভাবো বাবা শুধু এভরিডে এত এত ফুল তোলে, আমি তো একদিনেই হাঁপিয়ে যাচ্ছি। বাবা যখন থাকে না তখন আমি করি, কোথাও ধরো বাবা গেল তখন আমি জল টল দিই, বাট ডেলি তো আর করি না। দেখো তো এই হচ্ছে দেখো আজকের মানে গাছ থেকে সব তুলে আনা ফুল। আর কত কত ফুল হয়েছে তোমরা তো নিশ্চয়ই দেখতেই পাচ্ছ, অরেঞ্জগুলো একদম নিচে চলে গেছে। আর সম্পূর্ণ নিজে হাতে বাবা কিন্তু এইভাবে সব গাছ করেছে, যত্ন করেছে নিজে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা ভিডিওর কমেন্টে আমাকে জানিও যে বাবার নিজে হাতে গড়া এই ছাদ বাগান তোমাদের কেমন লাগলো। আর চলো ঝটপট আমি ঠাকুরকে এগুলো দিয়ে সাজিয়ে ফেলি। দেখতেই পাচ্ছ সব ফুল কিন্তু আমি যা যা গাছ থেকে তুললাম সেগুলো দিয়েই সাজিয়েছি। আর আজকের ভিডিওটা তাহলে এটুকুই রইলো, আবার নেক্সটে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।